সীমান্তে কত অদ্ভুত ঘটনাই না ঘটে, তবে এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা যা আলোড়ন তুলেছে বাংলাদেশ ও ভারতে। তাও অদ্ভুত এই কাণ্ডের নায়ক একটি কুকুর, যা ভাবিয়ে তুলেছে বিএসএফকে। এর নেপথ্যের কারণ কুকুরটি বাংলাদেশের কিনা তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয়দের কপালে। এই বিরল ও রহস্যময় ঘটনাটি ঘটেছে ভারতের মেঘালয়ের বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর বর্ডার আউটপোস্টে। বিএসএফ এর প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর ল্যান্সি ৩টি কুকুর ছানা জন্ম দেওয়ার পর গোটা বাহিনীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, ল্যান্সি অন্তঃসত্ত্বা হলো কি করে? বিষয়টি তদন্ত করতে বিএসএফ কর্তৃপক্ষ কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছে। মেঘালয় বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর বর্ডার আউটপোস্টে থাকতো ল্যান্সি। কাজ করত বিএসএফ কর্মীদের সঙ্গেই। এইরকম উচ্চ নিরাপত্তা সম্পন্ন জায়গায় যে সমস্ত প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর কাজ করে, তাদের প্রজননের সম্পূর্ণ আলাদা ক্যালেন্ডার তৈরি থাকে সংশ্লিষ্ট বিভাগে। কিন্তু ল্যান্সির ক্ষেত্রে সে সব নিয়ম মানা হয়নি, যা বড় ধরনের নিয়ম ভঙ্গের আওতায় পড়েছে। আর তাই বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছে। সেনা, পুলিশ বা বেসামরিক যে সমস্ত প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর থাকে, তাদের প্রত্যেকের সঙ্গে একজন করে হ্যান্ডলার থাকেন। হ্যান্ডলাররাই ২৪ ঘন্টা কুকুরটির দেখভাল করে থাকেন। স্নিফার ডগের কাছাকাছি যাতে কোনো রাস্তার কুকুর চলে আসতে না পারে, তাও নিশ্চিত করেন হ্যান্ডলাররাই। ল্যান্সির ক্ষেত্রেও তাই। তার হ্যান্ডলার এর ভূমিকাও খতিয়ে দেখা হবে। কিভাবে সবার নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিএসএফ। বিএসএফ সহ অন্যান্য কেন্দ্রীয় বাহিনীতে গোয়েন্দা কুকুরদের প্রশিক্ষণ, প্রজনন, টিকাকরণ, খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা হয়। বিএসএফ এর পশু চিকিৎসা বিভাগের অনুমতি পেলে তবেই কোনো প্রশিক্ষিত কুকুরকে প্রজনন চক্রে যেতে দেওয়া হয়। এদিকে আনন্দবাজার, দি টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, লেটেস্টলি এনডিটিভির মতো ভারতীয় প্রভাবশালী পত্রিকাগুলোর রিপোর্ট থেকে উপরে উল্লেখিত একই তথ্য জানা গেলেও গোয়েন্দা কুকুরের অন্তঃসত্ত্বা হওয়ার পেছনে বাংলাদেশি কুকুরকে সন্দেহ করা হচ্ছে এমন কোনো দাবি তোলেনি কোনো গণমাধ্যমেই। বরং হ্যান্ডলারের গাফিলতির বিষয়টি উচ্চপদস্থ কর্তাদের কাছে প্রাধান্য পাচ্ছে বলে প্রতীয়মান হয়েছে। তাই ফ্যাক্ট ওয়াচের মতে পোস্টটি বিভ্রান্তিকর। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।